আমাদের আজ গন্তব্যস্থল একটাই শেষ হয়নি এখনো সিয়াচেন। আজ আমাদের গ্রুপে অনেকেই যাচ্ছে না, একটু প্রত্যেকে রেস্ট নিচ্ছে। আজকে প্রত্যেকের শরীর একটু খারাপ। আমরা 5 জন দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। গন্তব্যস্থল সিয়াচেন বেস ক্যাম্প। যদিও কালকে আমরা তুর্তুক আর লাস্ট থাং এখানে গেছিলাম, ওগুলো সিয়াচেনের মধ্যেই পড়ে। কিন্তু আজকে যেটা আমরা যাব সেটা হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। যেমন খান্দুগলা পাস, সেটাও খান্দুগলা পাসটাও সিয়াচেন বেসের মধ্যেই পড়ে, মানে সিয়াচেনের মধ্যে পড়ে। তা আজকে যে জায়গাটা যাব সেটা হচ্ছে সিয়াচেনের বেস ক্যাম্প। সেইখান থেকে সিয়াচেনের মেন যে বরফিলা পাহাড়ে ওঠা হয়, বরফের পাহাড়ে। তা আমাদের যাত্রা শুরু হলো। এখানে আমরা মুজালা উঠে চলেছিলাম। ক্যাম্প দেখা যাচ্ছে দূরে। আর কিছুক্ষণ পরে হয়তো আমাদের গন্তব্যস্থল সিয়াচেন বেস ক্যাম্প। এটা হচ্ছে লাদাখের মরুভূমি। উপরে বরফের পাহাড়, নিচে সাদা বালি ধুধু প্রান্তর। আশ্চর্য জায়গা। আমাদের ভারতেই আছে, আবার মরুভূমির মধ্যে দিয়ে নদী বয়ে গেছে। ছোট ছোট নালা, মানে নদীর একটা ছোট নালা, হ্যাঁ, বয়ে গেছে। মানে এই আশ্চর্য জিনিস ভারতের লাদাখেই আছে, সারা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। তাই সকলে বলবেন মেরা ভারত মহান, ভারত মাতা কি জয়। এটাই হচ্ছে আমাদের গর্ব ভারতীয় হিসাবে। তোমার ছেলে মেয়ে খাইয়েছো, খেলো না এখনো জল। আমি তো জল দরকার, জলই জীবন। জল যে দান করবে সেই জীবন করবে, কি ভাই? তাই তো। দেখ বুদ্ধদেবের মূর্তি, দেখ, দেখেছিস? সিয়াচেন বেস ক্যাম্প যাওয়ার পথে আমরা কজন, দাদা, পেছনে গৌতম দা, এদিকে শঙ্কর দা, সামনে আরো দুজন আছে। গাড়িটা দেখা যাচ্ছে, ওই আমাদের গাড়ি যাচ্ছে সামনে। গাড়ি দেখা গেল। দারুণ রাস্তা। কোথাও কোথাও একটু ল্যান্ডফলের ফলে হয়তো একটু পাহাড়ি ধসের ফলে কোথাও কোথাও একটু ডিস্টার্ব হয়েছে। এই জায়গাটা একটু ভাঙা রাস্তা আছে। নিচে একটি নালা বয়ে গেছে, পাহাড়ি নালা।
দূরের যে ব্রিজটা দেখলাম ওই ব্রিজটা এখন পাকা হবে। ব্রিজের উপরে উঠেছি আমরা। একটা আলো ছায়া ভাব, সুন্দর একটা আলো ছায়া ভাব। সন্দিগ্ধ করে গেল। ওই বাইক পূজা করতে চলে চলে। বুদ্ধ ধর্মের ধর্মগুরু লামা এসছেন এখানে, ওনার কনভয় যাচ্ছে। বাইকারেরা ওনারা ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন ধর্মগুরু বৌদ্ধ ধর্মের লামাকে। ये कितना नंबर लामा है दादा? पता नहीं सर, बहुत मैंने 100 तो लामा चला गया होगा। अलग गुरु होते ना, सबसे हेड तो दलाई लामा जी। हाँ, दलाई लामा तो सबसे है। हाँ, सबसे हेड है। इसके बाद अपना अपना मनुष्य अलग अलग होते हैं सर। दलाई लामा तो आने वाले, सुना तो आने वाले थे कल इंडिया में, ऐसा सुन रहे थे। বড় কনভয় আছে। এই ফাঁকে অনেকেই ঘুরছে আর কি। না, বিভিন্ন আমাদের ইয়েরা আছে, শিষ্যরা আছে।
শিষ্যরাও যাচ্ছে সব। আমরা লাদাখের সিয়াচেনে যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে বৌদ্ধ ধর্মের যিনি লাদাখ অঞ্চলের যিনি লামাজি আছেন তার কনভয় যাচ্ছে। এদিকে চলে গেল দুটো গাড়ি। এখানে এক মনেস্ট্রি আছে, সেখানে লামাজি এসছেন। এই যে গাড়ি এক এক করে প্রবেশ করছে মনেস্ট্রির দিকে। আমরা সিধা বেরিয়ে যাবো। লামাজি এখানে এসছেন। ভগবান বুদ্ধদেবের মূর্তি বসানো আছে এখানে। প্রচুর মানুষ এসছেন। হয়তো লামাজি এই গেট দিয়ে হয়তো প্রবেশ করছেন। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম জানানোর জন্য সবাই রেডি হয়েছেন। এই যে সামনের গাড়িটা আছে, আমরা এবার এগিয়ে চলি আমাদের গন্তব্যস্থল সিয়াচেন বেস ক্যাম্প। আমাদের 4টা গাড়ি এগিয়ে গেছে সামনের দিকে। সামনে সব বাইকাররা আসছে।
সিল্ক রুট এঁকে বেঁকে রাস্তা গেছে। আমরা তো সিয়াচিনের দিকে যাচ্ছি, বরফের দিকে। Thank you. Base camp down the knee. Yes. সিয়াচেন যাওয়ার পথে এই ভ্যালিটা পড়ছে, সুন্দর ভ্যালি। আমরা যেমন খাড়ায় উঠেছিলাম, আবার নিচের দিকে নেমেছি ভ্যালিতে, আবার খাড়াই চলবে। একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়, আরেকটি পাহাড় থেকে আরেকটি পাহাড়। ওই সামনে আমাদের গাড়ি যাচ্ছে। সবুজ ঘাস। এখানকার গাছ এর থেকে আর বেশি বড় হবে না, বুঝেছিস? এখানকার গাছগুলো এর থেকে বেশি বড় হবে না। বড় হবে না, কাঁটা জাতীয় গাছ সবই, বড় গাছগুলো লাদাখ।
মা গো মা। আজকে আবার গরম জলটা চালিয়েছি বুঝলে, চালিয়ে মানে গায়ে দিয়েছি, ওরে বাপরে বাপ। Sosoma 7 kilometer. ভিডিওটা আলাদা রাখবি তো আমাকে তুলো না, ফটো তুলেছি, ফটো একটা তুলে, আরে অনেক ফটো তুলো ছেলে এরকম। এগুলো হচ্ছে স্পেশালি, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ পুরো পাহাড়, পাহাড়টা দেখতে পাচ্ছ, সাইড দিয়ে রাস্তা হয়, একদিকে পাহাড় তোলা যাবে, তোকে ভাবেই চালা আরো ভালো হয়ে যায়, এই জায়গাটা আরো ভালো একদম পাশে পাহাড় থাকে, এটা একদম সব জায়গায় পাহাড় লাগে। বড় বড় করতে 15 মিনিট চলেছি সিয়াচেন বেস ক্যাম্পের দিকে, কাছাকাছি প্রায় চলে এসেছি বেস ক্যাম্প। বরফের পাহাড় সামনে এগিয়ে আসতে অনেকটাই বরফের পাহাড়গুলো সামনের দিকে এগিয়ে এসছে, আমরা বোঝা যাচ্ছে সিয়াচেনের বেস ক্যাম্পের কাছাকাছি আমরা আছি।
দারুণ সিংহগুলো। আমরা 10 কিলোমিটার দূরে আছি সিয়াচেন থেকে, সিয়াচেন বেস ক্যাম্প থেকে। সত্যি অপূর্ব দৃশ্য। আমরা সিয়াচেন বেস ক্যাম্প থেকে আর 10 কিলোমিটার দূরে আছি। সুন্দর রাস্তা সিয়াচেনে, কেন এখানে মিলিটারিরা আপ ডাউন করে, যাতায়াত করে বলে সবসময় মিলিটারি বড় বড় গাড়ি আছে, খাবার দাবার আছে, সেই জন্য রাস্তা একদম চাঙ্গা রাখতে হয়েছে। আমরা 388 আছি এখানে এই গাড়িতে। এটা হচ্ছে ড্রাইভার ভাই, এই হচ্ছে গৌতম ভাই। প্রচুর হিলছে গাড়ি। আর এই হচ্ছে শঙ্করা ভাই, ওই শঙ্করা ভাই, এই হচ্ছে শঙ্করা ভাই। এই যে মুখটা পুরো ঢুকে যাচ্ছে, আড়ালে চলে যাচ্ছে দাদা। এই যে এই এই শঙ্করা ভাই এসছে এবারে। এই হচ্ছে গৌতম ভাই। হ্যাঁ, 3.5 কিলোমিটার দূরে আছি আমরা সিয়াচেন বেস ক্যাম্প থেকে। এই সিয়াচেন একসময় পাকিস্তানের দখলে ছিল, পরে ভারতের সাথে যুদ্ধ হয়, সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়, পুরো সিয়াচেন প্রদেশ ভারত দখল করে নেয়। সিয়াচেনের যে একদম ওপর দিকে, যেখানে আমরা যেতে পারবো না, সেখানে শুধু বরফ আর বরফ। আমরা মিলিটারি থেকে শুনলাম যে সেখানে মানে এতই বরফ থাকে, শুধু বরফ দিয়ে তৈরি পাহাড়, এরকম পাহাড় আছে, যার ফলে সেনাবাহিনীদের ওখানে থাকা খুব দুষ্কর। তবুও ভারতীয় সেনা আমাদের রক্ষা করার জন্য সেখানে ক্যাম্প করে থাকেন। তাদের পোশাক আশাক আমরা দেখেছি লেতে হল অফ ফেমে, যে তারা কত কষ্ট করে। সিয়াচেনের সব থেকে কষ্টকর জায়গা হলো সিয়াচেন প্রদেশ।
শহীদের স্মৃতির উদ্দেশ্যে সব বানানো হয়েছে। সিয়াচেনের সৈনিক, আই লাভ সিয়াচেন। এইটারই এই শিবাজি এখানে সব ইয়ে করেছে দেখি আমরা চলে এসেছি একদম বেস ক্যাম্প, 0 পয়েন্ট। মাইলস্টোনে দেখলাম 0 পয়েন্ট বেস ক্যাম্পের। এই যে গেট দেখা যাচ্ছে সামনে। এই ব্রিজটা পার হবো। দেখতে পাচ্ছি সামনে লেখা আছে মিলিটারি এরিয়া, রেস্ট্রিক্টেড এন্ট্রি। তবে আমরা ওখান থেকে এন্ট্রি করে এসেছি, একদম 0 পয়েন্টে চলে এসেছি। 0 পয়েন্ট থেকে আর একটু ভেতরে হয়তো আমাদের যেতে দিচ্ছে। আপনারাও যারা আসবেন তারা লে লাদাখ যখন পারমিট করবেন, সম্পূর্ণভাবে পারমিট করবেন সব কিছু। এই সিংহটা আমরা ওখানে জুম করে তুলেছিলাম। সিয়াচিনের 0 পয়েন্ট, এটা আমরা সকলেই জানি। সিয়াচিন বলতে আমরা পড়েছিলাম একদম বরফিলা, পুরো বরফে ঢাকা। একদমই ঠিক। সেই জায়গাটা হচ্ছে একদম ওই টপে যেতে হবে মাটি থেকে। তো সিয়াচিনের এরিয়া এটা। যেখানে একটা দূরে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছেন, একটা হেলিকপ্টার ড্যামি করে রাখা হয়েছে। নিচের থেকে ওপরে হেলিকপ্টারের মাধ্যমেই পৌঁছে দেওয়া হয়। তারপরে আমাদের ভারতীয় সেনাবাহিনী দুর্গম অঞ্চলে তারা পায়ে হেঁটে যায়, পাহারা দেয় সীমান্তকে। এই একদম ঘন একদম বরফ দেখা যাচ্ছে। আমরা প্রায় চলেই এসছি। দূরে ওয়াচটাও দেখা যাচ্ছে। ওয়াচটারের সাথে ওখানে বড় অ্যান্টিনাও লাগানো আছে। এই যে দূরে আমাদের তিরঙ্গা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বাইকাররা সব দাঁড়িয়ে আছে, লাদাখ বাইকার টিম। আমাদের এন্ট্রি হচ্ছে। এই এন্ট্রি হওয়ার পরে আমরা ভেতর দিকে ঢুকবো। এই যে ব্রিজ দিয়ে আমরা যাব, কিন্তু এখানে একদম রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে কোনো রকম কোনো ফটো তোলা যাবে না। সেই জন্য আমরা এখানেই আপাতত শেষ করব। যতটুকু দেখানো গেল দেখালাম আপনাদের দূর থেকে। এই ব্রিজটা দিয়ে আমাদের যেতে হবে। এই যে আমাদের আরেকটি গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। তা এখানেই শেষ করছি। একদম ফটো তোলা মানা। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। এই ব্রিজটা দিয়ে আমরা পার হব। আপাতত বাইক পার হচ্ছে।
একটা করে বাইক যাচ্ছে, তারপরে আমরা যাব। মিলিটারি ক্যাম্পগুলোকে তোলা যাবে না ওনারা বললো, প্রথমে বলেছিল পুরো রেস্টেড এরিয়া। তা ওই মেমোরিয়াল দেখতে পাচ্ছেন দূরে, তিরঙ্গা দেখা যাচ্ছে, ওখানটা তোলা যাবে। আর ওদিকে একটা বাবা মন্দির আছে, সেখানটা তোলা যাবে। এই ব্রিজটার উপর দিয়ে আপাতত বাইক যাচ্ছে, আমাদের গাড়ি আস্তে আস্তে এগোবে। আমরা এখন আছি ওয়ার মেমোরিয়াল। ওই যে পর্বতটা দেখছেন, পাহাড়টা সিয়াচেনের, ওর পেছনেই হচ্ছে গিলগিট পাকিস্তান। একসময় এই জায়গাটা পুরোটাই নোম্যান্স এরিয়া ছিল, পুরো জায়গাটাই। ভারত স্বাধীনের পর থেকে আমাদের সরকার এই জায়গাটা অতটা আগ্রহ দেখায়নি যে এখানে কোনো রকম কিছু করতে হবে। তখন এটা নোম্যান্স এরিয়া করে রাখেন। তারপরে পাকিস্তান এখানে ধীরে ধীরে তাদের আধিপত্য শুরু করে। চুপিসারে তারা এসে এখানে প্রথমে মাউন্টেনিং করাতো এই পাহাড়ে বা ওই পাহাড়ের দিকটায়। মাউন্টেনিং করাতে করাতে তাদের বেস ক্যাম্প তারা বসাতে শুরু করে। তখন ভারতের একজন মেজর জেনারেল, উনি জানতে পারেন, উনি এখানে মাউন্টেনিং করতে আসেন। মাউন্টেনিং করতে এসে ওনাদের বাতাবরণ দেখে সব বুঝতে পারেন যে কিছু একটা গন্ডগোল এখানে আছে। তখন উনি একটা টিম তৈরি করে এখানে পুরোটা আসেন এবং দেখেন। দেখার পরে উনি রিপোর্ট পেশ করেন। তখন ভারত সরকার ঠিক চিন্তা করে যে না, এখানে আমাদের দখলদারি নিতে হবে, নাহলে পাকিস্তান এখানে তাদের আধিপত্য বিস্তার করবে। যেহেতু নোম্যান্স এরিয়া, এখানে কেউ কিছু করতে পারবে না, কিন্তু পাকিস্তান চলে এসছে। তারপরে 1984 সালে প্রথম যুদ্ধ হয়, পাকিস্তান পেছনে হটে এবং ওই সিংহ আমরা ভারতীয় সেনারা জয় করে। আরও অনেকগুলো সিংহ আছে এই পাহাড়ের পেছনে। প্রায় 25 কিলোমিটার পরেই হচ্ছে পাকিস্তানের এরিয়া। তারপরে আবার 87-তে পারভেজ মুশারফ যখন বর্ডার সিকিউরিটি ফোর্সের চিফ ছিলেন, তখন উনি আবার এখানে সিয়াচেন দখলের চেষ্টা করেন। আবার যুদ্ধ হয়, পাকিস্তান আবার হেরে যায়। এখানে কোন কোন ব্যাটালিয়ান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে এবং যারা যারা শহীদ হয়েছিলেন 84 যুদ্ধে, 87 যুদ্ধে বা বিভিন্ন সময় অসুখ বিসুখে। কারণ হচ্ছে সিয়াচেনের টপ বেস ক্যাম্প আমরা জানতে পারলাম যে 22,000 ফিটে। তাই 22,000 ফিটে টপ বেস ক্যাম্প হওয়ায় ওইখানে মানুষের অনেক রকমই অসুবিধা হয় শারীরিক। মাথায় ব্রেনে রক্ত জমতে পারে, ফুসফুসে জল জমে, যে কারণে হার্ট অ্যাটাক, বিভিন্ন রোগে মানুষের মৃত্যু হয়। এইখানে যারা বিভিন্ন কারণে মারা গেছেন তাদের নামে সৌধ করা আছে তাদের স্মৃতির উদ্দেশ্যে। লাস্ট যিনি মারা গেছেন বলদেব সিং, 20 এপ্রিল 2025 সালে, এই বছরেই সুবেদার বলদেব সিং মারা গেছিলেন। এইখানে সেই সিভিলিয়ানরা যারা আমাদের ফৌজিদের বিভিন্নভাবে সাহায্য করেন, ইনারা বেস ক্যাম্প অবধি যান, ওনাদের সাথে বিভিন্ন রকম সাহায্য করে থাকেন। সেরকম 40 জন ফৌজি মারা গেছেন। এখানে আমাদের সকল ফৌজিদের স্মৃতির উদ্দেশ্যেই স্মৃতিসৌধগুলো করা হয়েছে। আর এইটা হচ্ছে একটি পর্বত, ওনারা পর্বত দেখিয়েছেন এই জায়গাটাকে। আর
এইটা দেখছেন, এটা স্বর্গের সিঁড়ি বলে থাকে ফৌজিরা। কেন 20,000 ফিটে যারা যান তারা কেউ আর ফিরে আসার খুবই কম চান্স থাকে, তাই এটাকে স্বর্গের সিঁড়ি বলা হয়। আমরা এখন এসছি ওপি বাবা মন্দির। भारत माता की जय। ওপি বাবা মন্দির, সিয়াচিন বেস ক্যাম্প, কারাকান পর্বতমালা ওদিকে দেখতে পাচ্ছেন। ওই পারেই হচ্ছে কারাকান পর্বত এরিয়ার ওপারেই গিলগিট পাকিস্তান। এই যে নদী বয়ে গেছে, এই নদীটি গিয়ে সিন্ধু নদীতে মিশেছে, সেই সিন্ধু নদী পাকিস্তানে গেছে। আগে এই নিচ অবধি জুন জুলাই বরফ থাকতো। পরিবেশ বদলানোর জন্য বরফের আস্তে আস্তে গলতে আরম্ভ করেছে, আস্তরণ অনেক দূর অবধি সরে গেছে। আমরা শুনলাম এখানকার যারা আমাদের গাড়ির ড্রাইভার আছেন উনিও বললেন, উনি এখানে আগে ট্রাক চালাতেন, ট্রাকে মাল নিয়ে আসতেন। উনি জানালেন আমাদেরকে। এই যে বরফ দেখছেন, বরফ সত্যি করে বরফ গলে যাচ্ছে, দূরে দেখতে পাচ্ছি খালি চোখে আমি। একটা বিরাট বরফের চাই, যে কোনো সময় ওটা গলে পড়ে যেতে পারে। আমরা এখন আছি ওপি বাবা মন্দিরে, সিয়াচেন ওয়ারিয়ার্স।
হয়েছে? এখানে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। কি গরম জল? ये क्या है? गर्म पानी का গরম পানি। গরম পানিটা কি? আমরা এখন পৌঁছেছি পানানি হট স্প্রিং। পানানি হট স্প্রিংয়ে পৌঁছেছি। এখানে গরম জল বেরোয় পাহাড় থেকে, ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আস্তে আস্তে যাই। পানানি হট স্প্রিং। বাথরুম আছে অবশ্যই। ও পানামিক, পানামিক হট স্প্রিং, হট স্প্রিং পানামিক। চলেন, কি আছে তাতে? 10 টাকা করে টিকিট। এই তো বাথরুম হচ্ছে এখানে। আগে চড়ে আসুন। नीचे तक पानी गया है। বক্সেশ্বরেও তো আমাদের গরম জল। দেখেন তো জল গরম নাকি, হাত দিয়ে দেখেন। হ্যাঁ গরম। ভালো গরম। আর কোথায় যাবো আমরা? ভালোই গরম তো। হ্যাঁ চলো, এটা এখানে দেখেন, চল। আর ওখানে কিছু নেই, যেখান থেকে বেরোচ্ছে সেখানে দেখতে হবে তো উৎস। চলো আসো। পানামিক হট স্প্রিং। হ্যাঁ গরম জল। ঠিক বক্রেশ্বরের মতো। হ্যাঁ যাও, চান করে নাও, রোগ সেরে যাবে। গৌতম থেকে বললাম তো, এর মধ্যে চুপ মারলে হয়ে যাবে। দেখছেন চৌবাচ্চা, হট স্প্রিং এর চৌবাচ্চা। ভালোই গরম, পুরো বক্সেশ্বর। এখানে আর একটা চৌবাচ্চা, ওইটার থেকে এটা বেশি স্বচ্ছ জল। যাওয়ার চেষ্টা করি একটু উৎসর দিকে।
এই সে উৎস, হট স্প্রিং, গরম জলের, একটা গরম জলের আবহাওয়া বেরোচ্ছে, মানে মোবাইলে আমি দেখাতে পারবো না, কিন্তু এটা গরম জলের ধোঁয়া বেরোচ্ছে। এই যে এরকম তলা দিয়ে বেরোচ্ছে। শঙ্কর উঠতে পারলো না এই জায়গাটা, এখানটা আসেন, এই সাইড থেকে আসেন, কোথা দিয়ে বেরোচ্ছে দেখে যান, এই যে উৎসটা দেখে যান, এই দেখুন এই মুখটা দিয়ে বেরোচ্ছে, এই যে পাহাড়ের ভেতর দিয়ে। বেশি গরম হয়। হন্ডারে সূর্য অস্ত, আমরা রাস্তায় ছিলাম তখনও দেখলাম সূর্য অস্ত যাচ্ছে, বলেছিলাম যে একটু দেরি হবে, আধা ঘন্টা খানেক। সূর্য অস্তরই মুখে, এটা পূর্ব দিক। বহুত আচ্ছা লাগা। ওখানে দেখতে পাচ্ছি গিলগিট পাকিস্তান, গিলগিট পাকিস্তান পড়েছিস তো ম্যাপে, ম্যাপে দেখেছিস তো গিলগিট পাকিস্তান, গিলগিট পাকিস্তানের ইয়ে দেখলাম। তোমরা পাকিস্তানে চলে যেতে পারতো। গিলগিট পাকিস্তান আমাদেরকে জয় করতে হবে। সূর্য অস্ত হচ্ছে, ধীরে ধীরে সূর্য ডুবছে। এখানে মোটামুটি 8টা অবধি আলো থাকে, আর 10-15 মিনিট পরেই অস্ত হয়ে যাবে। সবাই গোল করে বসে গল্প করছে। এরা আজকে কেউ যায়নি আমাদের সাথে, আমরা সিএসএন বেস ক্যাম্প গেছিলাম। হুন্ডারের সূর্য অস্ত, আমরা এতদিন সানরাইজ দেখলাম, আজকে সূর্য অস্ত দেখতে একটু যাচ্ছি। এখনো কিছুক্ষণ সময় আছে সূর্য অস্তে, আরো 8 ঘন্টা পরে সূর্য অস্ত যাবে, তবে আলো থাকবে, প্রায় 7:30 পৌনে 8টা অবধি আলো থাকবে। হুন্ডারের সূর্য অস্তের দৃশ্য।